বিশ্বের অন্যান্য ধর্মের মতো হিন্দু ধর্মেও বিভিন্ন দেবদেবী ও ভূত প্রেতের উল্লেখ আছে। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ব্রহ্মদৈত্য। আজকে জানব মৃত্যুর পর কারা ব্রহ্মদৈত্যে পরিণত হয় এবং শেষে ব্রহ্মদৈত্যদের নিয়ে দুটি প্রচলিত কাহিনী শোনাব। রামায়ণের রাবণ ছিলেন ব্রহ্মদৈত্য বা ব্রহ্মরাক্ষস। রাবণের পিতা মুনি বিশ্বাশ্রবা ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার মা নিকষা ছিলেন একজন রাক্ষস কুলজাত কন্যা। সেই অনুসারে রাবণ ও তার দুই ভ্রাতা কুম্ভকর্ণ ও বিভীষণ ছিলেন ব্রহ্মদৈত্য। হিন্দু লোককাহিনীতে ব্রহ্মদৈত্যদের নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্রহ্মদৈত্য কি, কারা ব্রহ্মদৈত্যে পরিণত হয়? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মানুষ মৃত্যুর পর তার কর্ম অনুসারে স্বর্গ ও নরকে যায়, কিন্তু যাদের মৃত্যু অপঘাতে হয় এবং নানা রকম কুকর্ম করে তারা প্রেত যোনি প্রাপ্ত হয়। শাস্ত্র অনুসারে ব্রাহ্মণের মৃত্যু অপঘাতে হলে তিনি ব্রহ্মদৈত্য হয়ে যান। তিনি অপরিসীম ক্ষমতার অধিকারী এবং তিনি ভূতেদের রাজা। তারা বটগাছ বা পিপল গাছে বাস করেন। তারা সাধারণত সহজে মানুষের সংস্পর্শে আসেন না। তারা খুশি হলে যেমন মানুষের উপকার করেন, তাদের বর দেন, কিন্তু কারোর উপর রাগ করলে তার পুরো পরিবার তিনি ধ্বংস করতেও দ্বিধা করেন না। তাই হিন্দু ধর্মে মন্দির নির্মাণের সময় বট গাছ কাটার সময় ব্রহ্মদৈত্যের পূজা করে তার কাছ থেকে সম্মতি চাওয়া হয়, অন্যথায় সেই কাজে বাধার সম্ভাবনা থাকে। কোনো মন্ত্রতন্ত্র তাদের ওপর কাজ করে না। এই ব্রহ্মদৈত্যদের নিয়ে বেশ কিছু কাহিনী প্রচলিত আছে। এখন শোনাব সেই সব কাহিনী। প্রচলিত কাহিনী অনুসারে কয়েক হাজার বছর আগে কাশীতে একজন রাজা ছিলেন। সেই রাজা ছিলেন অত্যন্ত কুৎসিত। তার একজন সুদর্শন পরম বন্ধু ছিলেন। সেই রাজার রানী ওই বন্ধুর প্রেমে পড়ে যান। রাজা এই খবর জানতে পেরে তার সৈন্যদের ওই বন্ধুকে হত্যা করার নির্দেশ দেন, কিন্তু সৈন্যরা ভুল করে তার পরিবর্তে ওই রাজ্যে বসবাসকারী এক ব্রাহ্মণকে হত্যা করে ফেলে। এই শোকে ব্রাহ্মণের স্ত্রী আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর ব্রাহ্মণ ব্রহ্মদৈত্য হয়ে যান। এরপর ওই ব্রহ্মদৈত্য প্রতিশোধ নিতে এক এক করে রাজ্যের লোকদের হত্যা করতে থাকেন। রাজা বুঝতে পারলেন খুব শীঘ্রই তাকেও মৃত্যুবরণ করতে হবে। তখন তিনি একজন পুরোহিতকে ডেকে আনলেন এই বিপদ থেকে রক্ষা করার জন্য। পুরোহিত বললেন, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য শিব মন্দিরের পাশে এই ব্রহ্মদৈত্যের নামে একটি মন্দির নির্মাণ করতে হবে। রাজা তার পরামর্শ অনুযায়ী ব্রহ্মদৈত্যের নামে একটি মন্দির নির্মাণ করে পূজা আরম্ভ করেন। ফলে সেই ব্রহ্মদৈত্যের উৎপাতের পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয় গল্প অনুসারে বহু বছর আগে এক গ্রামে এক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে থাকতেন। তিনি জমিদার বাড়িতে পূজা অর্চনা করতেন। একদিন জমিদার তার ওপর খুব খুশি হয়ে তাকে একটি জমি দান করেন বাড়ি নির্মাণের জন্য। কিন্তু ব্রাহ্মণ জমিটি পরিষ্কার করতে গিয়ে সেখানে থাকা একটি বটগাছ কেটে ফেলেন। সেই বটগাছে থাকত একটি ব্রহ্মদৈত্য। ফলে নিজের বাসস্থান হারিয়ে সেই ব্রহ্মদৈত্য ক্ষিপ্ত হয়ে ব্রাহ্মণের ওপর ভর করে। ব্রাহ্মণ বাড়িতে এসে খুব অদ্ভুত আচরণ শুরু করেন। তার এমন আচরণ দেখে ব্রাহ্মণের স্ত্রী বুঝতে পারেন তার ওপর কোনো অশরীর ছায়া পড়েছে। তখন তিনি এর প্রতিকারের জন্য এক পুরোহিতকে ডেকে আনলেন। পুরোহিত বাড়িতে এসে নানা রকম পূজা অর্চনা মন্ত্রতন্ত্র শুরু করলেন, কিন্তু ব্রাহ্মণের ওপর ভর করায় সেই ব্রহ্মদৈত্যের ওপর এর কোনো প্রভাব পড়ল না। তখন সেই ব্রহ্মদৈত্য ব্রাহ্মণের মাধ্যমে পুরোহিতকে বললেন, শোনো পুরোহিত, তোমার এই মন্ত্রতন্ত্রের কোনো প্রভাব আমার ওপর পড়বে না। এই ব্রাহ্মণ আমার বাসস্থান নষ্ট করেছে, তাই একে আমি এত সহজে ছাড়ব না। কিন্তু তুমি যদি নিস্তার পেতে চাও তাহলে তুমি এখনই এখান থেকে পালাও, না হলে তার ফল তোমাকে ভোগ করতে হবে। পুরোহিত বললেন, আপনি কে? কেন একে এত কষ্ট দিচ্ছেন? আপনার পরিচয় আমাকে দিন। ব্রাহ্মণে অবস্থিত ব্রহ্মদৈত্য তখন বলল, ওই ফাঁকা জমির একটি বটগাছে 500 বছর ধরে আমি বসবাস করছি, কিন্তু আজ এই মূর্খ ব্রাহ্মণ সেই গাছ কেটে ফেলে আমার বাসস্থান নষ্ট করে দিয়েছে। তাই আজ থেকে এই ব্রাহ্মণের দেহই আমার নতুন আবাস। সেই পুরোহিত এরপর ব্রহ্মদৈত্যকে অনেক অনুরোধ করলেন যাতে সে ওই ব্রাহ্মণকে মুক্তি দেয়, কিন্তু ব্রহ্মদৈত্য
তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি বুঝতে পারলেন যে এই দৈত্যকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি একজন মৌলবী শরণাপন্ন হলেন। তিনি শুনেছিলেন এই মৌলবী খুব সহজেই ভূত প্রেতকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন। মৌলবী সাহেব তার জিনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি ব্রহ্মদৈত্যকে বললেন, এই ব্রাহ্মণকে তুমি অবিলম্বে মুক্তি দাও, নচেত আমি তোমাকে শেষ করে দেব। তা শুনে ব্রহ্মদৈত্য বিকট হাসি হেসে তাকে বলল, তোমার যা করার আছে তুমি করে নাও, কিন্তু একে আমি কোনো মতেই মুক্তি দেব না। মৌলবী নানা রকম মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে লাগলো, কিন্তু তার কোনো প্রভাব ব্রহ্মদৈত্যের উপর পড়ল না। এরপর তিনি ব্রাহ্মণের দেহে তার জিনকে প্রবেশ করালেন। এতে ব্রাহ্মণ অস্থির হয়ে উঠলেন এবং অদ্ভুত আচরণ করতে লাগলেন। সবাই ভাবল ব্রাহ্মণ এই ব্রহ্মদৈত্যের হাত থেকে রক্ষা পেয়েছে, কিন্তু ব্রহ্মদৈত্য বিকট হাসি হেসে বলল, তোমার জিন আমার কিছুই করতে পারেনি, উপরন্তু আমি তাকে শেষ করে দিয়েছি, এবার তোমার পালা। একথা শুনে মৌলবী সেখান থেকে পালিয়ে গেল। তখন পুরোহিত বুঝতে পারল তার আর কিছুই করার নেই, তাই তিনি ব্রাহ্মণের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে গেলেন। ব্রাহ্মণী তখন কিছু একটা চিন্তা করে রান্নাঘরের দিকে চলে গেলেন। তারপর তিনি অনেক রকম পদ রান্না করে ব্রাহ্মণকে খাওয়ালেন। ব্রাহ্মণের অভ্যন্তরে থাকা ব্রহ্মদৈত্য সেই খাবার খেয়ে অত্যন্ত তৃপ্ত হলেন। তিনি ব্রাহ্মণীকে আশীর্বাদ করে বললেন, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই কথা শুনে ব্রাহ্মণের স্ত্রী তাকে বললেন, আপনার সাথে আমার স্বামী যা কিছু করেছেন তা তিনি জেনে বুঝে করেননি, সবটাই হয়েছে তার অজান্তে, কিন্তু তাতে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আপনি বলুন কি করলে তার পাপের প্রায়শ্চিত্ত হবে এবং আপনি শান্ত হবেন। ব্রহ্মদৈত্য তখন বললেন, আমি তোমার আপ্যায়নে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার উঠানে বট গাছ রোপণ করো, আমি তাহলে তোমার স্বামীকে ছেড়ে ওই বট গাছে আশ্রয় নেব, আর এটাই হলো আমার থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। ব্রহ্মদৈত্যের কথা মতো ব্রাহ্মণের স্ত্রী তাদের উঠানে বটবৃক্ষ রোপণ করলেন। ফলে ব্রহ্মদৈত্য ব্রাহ্মণকে ছেড়ে সেই বট গাছে আশ্রয় নিলেন। এইভাবে তারা ব্রহ্মদৈত্যের কবল থেকে মুক্তি পেলেন। বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।